সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মাহফুজুর রহমান আবার আপনাদের মাঝে হাজির হয়েছি। আজ গণিতের একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে একটু আলাপ করব। সেটা হলো ত্রিকোণমিতি, ইংরেজিতে যাকে বলে ট্রাইগোনোমেট্রিক রেশিও বা ত্রিকোণমিতিক অনুপাত। ট্রাই শব্দের অর্থ তিন, গণ শব্দের অর্থ ধার বা বাহু বা রেখা, আর মেট্রন শব্দের অর্থ পরিমাপ। যাক, ওগুলো এক একটা দেশের এক একটা শব্দ, ওদের দেশের মতো ওদের নাম। তো আমাদের মূল বিষয়ে আমি চলে যেতে চাইতেছি, সেটা হলো ত্রিকোণমিতিটা সম্পূর্ণটাই জড়িয়ে আছে একটা সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে, এবং এই সমকোণী ত্রিভুজ দিয়েই এর যত ব্যাপক বিস্তৃতি। কারণ গণিতের অনেক বড় বড় শাখায় এর ব্যবহার লক্ষ্য করা যায়। মিশরীয় সভ্যতার ক্ষেত্রে পরিমাপ এবং বিভিন্ন বড় বড় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং সভ্যতার বিকাশে এর গুরুত্ব বিশাল ভূমিকা পালন করে আসছে। এবং বড় বড় আপনার হলো গণিতের বড় বড় শাখা, যেমন ক্যালকুলাস, ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন, এখানে এসব জায়গায় এর ব্যাপক ব্যবহার। ল্যাপ্লাসের ধারা, ফুরিয়ারের ধারা, এগুলার সমাধান করতে গেলে ত্রিকোণমিতি লাগে। এই জন্যে এত দূর না যেয়ে আমরা প্রাথমিকভাবে আমরা যেখান থেকে শুরু করব, বিশেষ করে নবম শ্রেণীর শিক্ষার্থী যারা একেবারেই আনারি প্রাথমিক, তাদের জন্য আমি একটু আলাপ করতেছি। তো চিত্রে দেখা যাচ্ছে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে রেখেছি। আমি সমকোণের নামটিও দিয়ে দিলাম, অথবা চিহ্নও দিয়ে দিলাম। এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে, এই বিষয়টা আমি আগেও বলেছি, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, তাকে সমকোণী ত্রিভুজ বলে। এর তিনটি বাহু, একটির নাম লম্ব, আর একটির নাম ভূমি, আর একটির নাম অতিভুজ। আচ্ছা, তো এই তিনটা বাহুকে কেন্দ্র করেই এই ত্রিকোণমিতি বিস্তৃত হবে। তো যাই হোক, লম্ব, ভূমি, অতিভুজটা সাধারণত সমকোণের বিপরীতে যে বাহুটা থাকে সেইটি হইল অতিভুজ। আর লম্ব হইল এখানে যে এ বি সি ত্রিভুজ, এখানে একটা কোণ আছে, বি এখানে একটা কোণ আছে, সি এখানে একটা কোণ আছে, মোট তিনটা কোণ। আমরা এই 90 ডিগ্রি কোণটাকে আমরা আমাদের হিসাবে আনবো না। আর যে দুইটা কোণ আছে, একটা এ আর একটা যে সি, এই দুইটা পরস্পরের পূরক কোণ, অর্থাৎ এই দুজনের সমষ্টি 90 ডিগ্রি। কারণ ও 91 ডিগ্রি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। ও 91 ডিগ্রি, আর এরা দুইটি কোণ এ ও সি মিলে 90 ডিগ্রি। এখানে ত্রিকোণমিতিতে যে কোণটা ডিফাইন করা হবে, যে কোণটাকে যে শনাক্ত করা হবে, সেটা অবশ্যই বিশেষভাবে সে গুরুত্ব লাভ করবে। এবং সাইন, কস, ট্যান এর সাথে এই কোণের নামটাও দেওয়া থাকবে। এটা অনেক সময় থিটা দেয়, আলফা, বিটা, গামা, এক এক দেশে এক এক ভাবে এক এক চিহ্ন দেয়। যদি আমি থিটা নাও দিতাম তাও সমস্যা নেই, আমি হয়তো সি কোণটাই ব্যবহার করতাম ত্রিকোণমিতি অঙ্কের ক্ষেত্রে। আবার দেখা গেল আমি এই এ কোণটাও ব্যবহার করতে পারি। তো সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কথা হলো, যে কোণটা ত্রিকোণমিতিক অনুপাতের সাথে থাকবে, সাইনের সাথে যদি এ থাকে, তখন এটা কোণটা তৈরি হবে এইখানে, তখন কিন্তু এখানে কোণ তৈরি হবে না, তখন কোণটা তৈরি হবে এইখানে। ত্রিকোণমিতিতে এই কোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা সবসময় লম্ব। আমি যদি কোণ এ কে নির্দেশ করি, তাহলে লম্ব কিন্তু তখন এই যে বিসি। আর যদি কোণ সিকে নির্দেশ করি, ত্রিকোণমিতিক অনুপাতে যদি কোণকে আমি সিকে নির্দেশ করি, যেমন সাইন সি, তাহলে কিন্তু এই কোণটা আমি ত্রিকোণমিতিক কোণ হিসাবে নিলাম, তখন কিন্তু লম্ব, এই যে লম্বটা যেটা খাড়া বাহু, সেটা লম্ব। কিন্তু কোণ যেখানে, সেই কোণের বিপরীত বাহুটাকেই অনেক সময়, সবসময় লম্ব তোমরা ধরে নিবা। কারণ যখন এটার বাস্তব সমাধান করবা, তখন দেখা যাবে কোণ অনেক সময় বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে, উপরেও তৈরি হতে পারে, নিচেও তৈরি হতে পারে। এত কোণের বিপরীতে যে বাহু, সেটাই তোমরা সবসময় লম্ব ধরবা। আমি এখানে সাধারণভাবে এঁকেছি, এবং সি এটাকে আমি ত্রিকোণমিতিক অনুপাতের কোণ হিসাবে থিটা ধরে নিলাম।
তো এই ত্রিকোণমিতিতে 6টা অনুপাত রয়েছে, সাইন, কস আর একটা ট্যান। এই 3টে হলো মূল। এই 3টার বিপরীত, সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, ট্যানের বিপরীত কট। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো অনুপাতে এই 3টে বাহু নিয়ে অনুপাতই 6টা। একটা হলো সাইন, আর একটা কস, আর একটা ট্যান। আবার সাইনকে উল্টাইলেই আসতেছে কোসেক, সাইনকে উল্টাইলে কোসেক, কসকে উল্টাইলে সেক, ট্যানকে উল্টাইলে কট। এটা মনে রাখতে হবে। তো যাই হোক, আমি তাহলে যখন আমি লিখব ওই 6টা অনুপাতটা অবশ্যই জানতে হবে। প্রথমে হলো একটা সাইন, সাইন থিটা সমান সমান সাইন থিটাকে কাকে কাকে ভাগ করলে সাইন থিটা হয়? সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতি। সাইন থিটা হলো লম্ব বাই অতিভুজ। আচ্ছা, তাহলে কস, কস থিটা হলো ভূমি বাই অতিভুজ। অতি দিয়ে আমি সংক্ষেপে লিখলাম একটু, অতিভুজ। সাইন কস। আর একটা হলো ট্যান, TAN মানে ট্যানজেন্ট। আচ্ছা, ট্যান, এটা ট্যান থিটা, এই থিটাটাই ব্যবহার করা হইতেছে। ট্যান হইল লম্ব বাই ভূমি। আমার ভুল হতে পারে কিছু ক্ষেত্রে হয়তো বা। আচ্ছা, তাহলে সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, আর ট্যান লম্ব বাই ভূমি। আচ্ছা, এই 3টাই হলো মূল। এখন এই 3টাকে আমরা যদি উল্টা করি, এই অনুপাত, আচ্ছা অনুপাত, অনুপাত শব্দ কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা অনুপাত বলতে কী বুঝো বা কাকে বলে যদি প্রশ্ন করা হয়, সে কিন্তু আসলে উত্তর দিতে পারে না। একটি রাশি অপর একটি রাশির তুলনায় কত গুণ বড় বা কত গুণ ছোট, তাই হলো অনুপাত। আমার ক্লাসে কিছু কিছু কি পয়েন্ট থাকে যেগুলো আসলে সেগুলো বুঝে নেওয়ার বিষয়। তো এই যে অনুপাত শব্দটা বললাম, তো অনুপাত শব্দটা আসলে কি? একটি রাশি অপর একটি রাশির তুলনায় কত গুণ বড় বা কত গুণ ছোট, তাই দ্বারা অনুপাত প্রকাশ করা হয়, অথবা তাকে অনুপাত বলে। এগুলো কিন্তু অবশ্যই শিখতে হবে। আচ্ছা, এই 3টা লিখলাম। এখন আমি বলছিলাম যে সাইনের বিপরীত কোসেক, COSEC, কোসেক থিটা। তাহলে জাস্ট কি, এই অতিভুজকে লম্বের জায়গায় নাও, লম্বকে অতিভুজের জায়গায় নাও, জাস্ট উল্টায় দাও। অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। একটা দেখা যায় না মনে হয়, অতিভুজ বাই লম্ব। আচ্ছা, তারপরে বলছিলাম হলো সেক, এখানে লিখি SEC। অবশ্যই কোন শব্দ উল্লেখ থাকবে শেষে, থিটা অথবা ABC যাই থাকুক, কোন থাকবে। এটা হলো এই কসের বিপরীত, জাস্ট অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, তারপরে ট্যান, ট্যানের বিপরীত হলো কট, কোটেনজেন্ট, কট সংক্ষেপে কট বলে, COT, কট থিটা, জাস্ট কি ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই কয়টা হলো অনুপাত। মোট অনুপাত হলো, ত্রিকোণমিতিতে অনুপাত হলো মোট 6টা। 6টা মানে একটি বাহু অপর একটি বাহুকে ভাগ করে দিচ্ছে। এই যে 3টে বাহু আছে, অতিভুজ, লম্ব, ভূমি, একটি বাহু দ্বারা আর একটি বাহুকে ভাগ করে দেওয়ার ফলে এই এই অনুপাতগুলো বের হয়ে এসেছে। যেমন আমি লম্ব বাহুর একটা দৈর্ঘ্য আছে, ভূমির একটা দৈর্ঘ্য আছে, অতিভুজের একটা দৈর্ঘ্য আছে, এগুলো একটা ডিজিট, এগুলো একটা সংখ্যা। এই সংখ্যাকে আমরা ভাগ করতে পারি না? অবশ্যই পারি। সেই ভাগ করার, সেইটা জড়িত কিসের সাথে? এই কোণের সাথেও সে আবার সম্পৃক্ত। ঠিক আছে? এই জন্যে এই বাহুগুলোকে ভাগ করলে যে জিনিসটা পাওয়া যাবে সেটি হইল ওই কোণের সাপেক্ষে অনুপাত। তাহলে আমরা মোট অনুপাত পাইলাম হলো 6টা, একটা সাইন, আর একটা কস, আর একটা ট্যান। এটা হলো মূল, মানে মূল 3টা।
এই তিনটার আবার বিপরীত বাহুগুলারে উল্টায় দিলেই বিপরীত গিলা এসে যাবে। তাহলে সাইনের বিপরীত কে কোসেক থিটা। সাইনের বিপরীত কোসেক থিটা। আমি একটু উপরে লিখি, কোসেক থিটা। কোসেক থিটা মানে তাহলে কে? অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে মোট অনুপাত হলো 6টা, মূল হলো 3টে, সাইন, কস, টেন। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, আর টেনের বিপরীত কট। এটা সুন্দর করে তোমরা খাতায় বারবার লিখবে এবং মুখস্থ করবে। অঙ্কে ভালো করার, অঙ্ক শেখার মূল চাবিকাঠি হলো তুমি কতটা প্র্যাকটিস করছো তার উপর। যে যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে সে তত অঙ্কে এক্সপার্ট হবে। তো আজকে এই 6টা অনুপাত তোমরা একবারে মুখস্থ করে ফেলবে। আর আমি এই যে সমকোণী ত্রিভুজটা অঙ্কন করছি, এর একটা লম্ব, আর একটা ভূমি, আর একটা অতিভুজ, এই 3টা বাহুকেই এখানে ব্যবহার করা হয়েছে। তোমরা একটু সুন্দরভাবে এটা দেখবে এবং আত্মস্থ করবে এবং বুঝে নিবে। তো আজকের ক্লাস এ পর্যন্তই এখানেই রাখি। আল্লাহ হাফেজ।